আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করলাম। আপনারা যে দেখো, এই শাকগুলা কি কেউ চিনো নাকি? এগুলোকে হেলেঞ্চা শাক বলে। ওদিনকে তো দেখলাম পুরা। আমি একটু ভাইয়াকে বাসায় বেড়াতে গেছিলাম, আমার খালতো ভাইয়ের বাসা, ওইখান থেকে যে এগুলো তুলে নিয়ে আসলাম। এই যে দেখো, তোমাদের সাথে শেয়ার করি এগুলো কীভাবে রান্না করা হয়, কীভাবে কোটা হয়। তাই দেখো, তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। এই যে দেখো, তোমাদের কীভাবে কুটা হয় তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে আজকে কী দিয়ে কী রান্না করলাম আপুরা, যে দেখো, কাঁচা টমেটো, আলু, বেগুন দিয়ে, শুটকি দিয়ে রান্না করলাম, চুরি শুটকি দিয়ে। ওই যে শুটকিগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিলাম, গরম পানি দিয়ে শুটকিগুলো পরিষ্কার করে নিব। তাহলে আপুরা আমার পাশেই থাকো, দেখতে থাকো আমাদের কাছে কীভাবে কী রান্না করা হয়। শুটকিটা ভাজা হয়ে গেল, এখন রান্নাটা বসায় দিব। কড়াইটা বসায় দিলে তেলটা গরম হয়ে গেলে এই যে প্রথমে রসুন দিয়ে দিলাম তরকারি, মানে বাগারের মধ্যে। রসুনটা একটু লাল লাল হইলে তারপর পেঁয়াজ টিয়াজ দিয়ে মশলা দিয়ে বসায় দিব। আর আমার নাতি আপুরা তো দুষ্টামি করতেছে, মনে করো ঘরে দরজা লাগায় রাখছি, তারপরে দেখো বাইরে এরকম হইলা চিল্লা চিল্লা করতেছে। আমাদের বাসায় আবার ওরা বেড়াইতে আসছে, খালা আমার নাতির খালা হয়, আমার বোন, ওরা সবাই বেড়াইতে আসছে। আমার খালা তো কয়েকদিন ধরে পুরো আমাদের বাসায় এখানে থাকে, মনে করো ডাক্তার দেখাইতেছে। শুটকি সান্ডা পুরো ওই পাশে দিয়ে দেওয়া হলো, আর এখানে আবার নতুন করে মনে করো সিমের তরকারি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। শুটকিটা ভালো করে তেলে ভেজে নিল, তারপরে যে মনে করো লবণ দিয়ে দিল, হলুদ মরিচ, শুটকিটা ভালো করে তেলে ভেজে মশলাগুলো কষায় নিল পুরো। এখন যে কাঁচা টমেটো দিয়ে, আলু, বেগুন দিয়ে রান্না করব, ওগুলো দিয়ে দিব এখন সবজিগুলো। কষানোর জন্য অল্প করে একটু পানি দিয়ে দিল। তোমরা কে কে পুরো কাঁচা টমেটো, আলু, বেগুন দিয়ে রান্না করে খাইছো শুটকি দিয়ে?
আস্তে ধীরে রান্না করলে পুরো তরকারিটা মজা হয়, মনে করো তাড়াহুড়া করে রাঁধলে তো মজা লাগে না। এই কারণে বুঝছো বলবা রান্নাটা তো দেরি। ওই দেখো আস্তে ধীরে রান্না করতেছি, ভালো করে কষায় কষায় এভাবে রান্না করে খেয়ে দেখো পুরো তরকারিটা অনেক টেস্ট হয়। সিদ্ধ খাওয়ার জন্য হালকা করে একটু ঝোল দিয়ে দিল। তরকারিটা পুরো পাশে দিয়ে দিল, আর এখানে মনে করো আরেকটা কড়াই বসাই দিলাম। চিংড়ি মাছগুলো একসাথে দিয়ে দিলাম, চিংড়ি মাছও ভাজা হয়ে যাবে, পেঁয়াজও ভাজা হয়ে যাবে। সব মশলা দিয়ে দিল, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া লবণ সব একসাথে দিয়ে একটু কষায়ে তারপরে সবজিগুলো দিয়ে দিব, সিম আলু। সিমের তরকারিটা পুরো পাশে দিয়ে দিল। আর এখানে মনে করো দেখো কি আনকমন জিনিস রান্না করা হয়। তোমরা কে কে পুরো এই সবজিটা খাইছো কমেন্টস করে বলবা। আমার অনেক প্রিয় তরকারি এটা, বহুত বছর পরে খাইলাম পুরো এই তরকারিটা। তোমরা কে কে পুরো এই জিনিসটা চিনো, আর তোমরা কে কে খাইছো কমেন্টস করে পুরো বলবা। দেখো সিমের তরকারিটা ওই পাশে দিয়ে দিলাম, শুটকির তরকারিটা হয়ে গেছে, এখন এই যে ওই তরকারিটা বসাবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন একটু হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। মশলাগুলো একটু ভেজে নিল। তাহলে পুরো আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টস করে বলবা। যে দেখো শিং মাছগুলো দিয়ে দিতেছে পুরো কষানোর জন্য। আমার রান্নাটা যদি আজকে তোমাদের আপনার ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা পুরা, আমার পাশে থাকবা। আশা করি পুরো ভিডিওটা দেখবা, লাস্টে অনেক মজা আছে। এই যে দেখো এই সবজিটা কে কে তোমরা খাইছো কমেন্টস করে বলবা। আর কে কে চিনো, এটা হেলেমসা বলে নাকি কি বলে জানি না পুরা, কিন্তু এই তার সবজিটা অনেক বছর পরে খাইলাম। একে একে আমার রান্নাগুলা হয়ে গেল।
আর আমার খালাতা পুরো তোমাদের কাছে বলি, আমাদের বাসায় আছে, এখানে থেকে ডাক্তার দেখাইতেছে। এই সবজিটা হেলেমচা সবজিটা কিভাবে রান্না করলাম আপুরা, তোমরা যদি এই সবজিটা খেতে চাও এভাবে রান্না করে খাইবা। পাতাও খায় আপুরা, ডুগাও খায়। আমরা আপুরা ডুগাই খেলাম, পাতা আবার খেতে পারলাম না। অনেক পাতাই তো নিয়ে আসছিলাম কিন্তু খাওয়া হলো না। পাতা খাইতে পারি না পুরো, অনেক তিতো। সিমের তরকারিটা হয়ে গেছে, একটু কষায় নিতেছি। কষানো হয়ে গেছে প্রায়। গোস্ত তরকারি, মাছের তরকারি খেলা পুরো, এই তরকারিটা অনেক ভালো লাগছে। এই তরকারিটা ব্লগটা আজকে একটু বড় হয়ে যাবে আপুরা, তোমরা মনে কিছু করবা না। এই যে দেখো তোমাদের সাথে শেয়ার করি, আমি পাকুইরা সবসময় যে বলি, পাকুইরা যে আমার বাড়ি করা হইতেছে এই পুরা, এই যে আমার বাড়িটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। এই যে নিচে দোকান, উপরে বাড়ি। এই যে একতলা, মনে করি এটা চুলের ফ্যাক্টরি ভাড়া, মানে ক্যাব বানানো হয়। এই যে আমার বোনেরা আসছে, ভাবলাম চলো যাই দেখায় আসি। আর এটা পুরো দোতলা, এই যে কাজ চলতেছে। এই তোমার ভাই আবার এখানে যে ছাদে থাকে, যে লোকেরা কাজ করে এখানে থাকে, মানে জায়গা। বিকাল দিকে আবার আসা, আবার লোকেদের জন্য যে দেখো রাস্তা নাস্তা নিয়ে আসা বসে রয়েছে, ওনাদের খাত খেতে দিবে। এই যে আর ওই যে টাইস আনলাম পুরা, এই যে দেখো এই টাইসগুলো যে লাগানো হইতেছে, তোমাদের সাথে শেয়ার করবো। পুরা টাইসগুলো লাগানো হোক, কেমন দেখা যায় তোমরা কমেন্টস করে পুরো বলবা। ওই যে দেখো এক বাথরুমে লাগানো হয়েছে, আর এই পাশে এই যে পাকের ঘরে লাগাইতেছে। মানে ভাড়া হয়ে গেছে, তারপরে 1 তারিখে ভাড়াটিয়া ঢুকবে, এই কারণে আপুর একটু তাড়াহুড়া। মানে ভাড়া হয়ে গেছে আপুরা সবই, কিন্তু স্কুল নিচে তো এটা। এই যে দেখো আমাদের বাসায় মেহমান আসছে, আমার ছেলের বউর বোনেরা, তারপরে আমার খালা, ওই যে খালারা দেখতে আসছে ওরা। নাস্তা পানি দেওয়া হয়েছে। আমরা বাকিরা থেকে আসলাম, আসার পরে দেখি মেহমান আসছে। এই জন্য তোমার ভাইয়াকে আবার ফোন করে বললাম বাসায় মেহমান আসছে, কিছু নিয়ে আসো আসার সময়। এই যে ওর বোনের 2 মেয়ে আর আমার নাতি, যে দেখো তোমাদের ভাইয়া নাস্তা নিয়ে আসছে, মুরগি মুরগি ভাজা আর এই যে রুটি। আর দুপুরে তারপরে রান্না করছিল, তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ মোবাইলটা আমি আবার হসপিটাল নিয়ে গেছিলাম। এই যে আইসা শেয়ার করলাম। আর এই যে নির্জনা আমার ছেলের বউর ফুপ্পি,